টানা ছুটিতে সারা দেশে ঈদ আনন্দ উদযাপন। বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন নানা বয়সীর মানুষ। এই মুহূর্তে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী, জিয়া উদ্যানে এম এ আজিম, নরসিংদীর ড্রিম হলিডে পার্কে শাহিন আলম, সিলেটের জাফলংকে জয়ন্ত কুমার দাস এবং কক্সবাজারে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি মাইমুনার কাছে। বইয়ের পাতায় পড়া রূপকথা যেন আজ শিশুদের হাতের মুঠোয়, আর তাই তো ঈদ আনন্দ বেড়ে গেছে আরো কয়েক গুণ। আমরা দেখেছি সকাল থেকে শিশুরা তাদের অভিভাবকের হাত ধরে চিড়িয়াখানায় আসতে শুরু করেছেন এবং দেখছেন, বিভিন্ন খাঁচার সামনে যাচ্ছেন। আমরা দেখেছি যে এখানে বানর, বাঘ, হরিণ সহ নাম না জানা হাজারো প্রাণীকে আসলে খাঁচার ভেতরে দেখতে পেয়ে তারা বেশ উচ্ছ্বসিত। অনেকেই আমরা দেখেছি যে বাবার কোলে চড়ে, কাঁধে চড়ে আসলে দেখার চেষ্টা করছেন খাঁচার ভেতরে থাকা বানরটি কি করছে, এবং কেউ কেউ ছুঁড়ে দিচ্ছেন বাদাম, পপকর্ন সহ বিভিন্ন খাবারও। এই যে তাদের খুনসুটি, তা আসলে শিশুদের উচ্ছ্বাসকে বাড়িয়েছে এবং শিশুদের সেই উচ্ছ্বাস দেখে আসলে বাবা মায়ের খুশিও আসলে চোখে পড়ার মতো। ঈদের আনন্দে যাতে করে বাসার ছোট্ট সন্তানটি এবং পরিবার পরিজন সকলে যাতে ঈদের আনন্দকে কয়েক গুণ ভাবে উদযাপন করতে পারে, সেই উদ্দেশ্যেই কিন্তু এখানে ছুটে এসেছেন সকল ব্যস্ততাকে কাটিয়ে। এবং যেহেতু এই সময়টাতে আসলে কিছুটা সময় পান নগরবাসী এই ক্লান্তি ভুলে, তাই ছুটে আসেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। তারই অংশ হিসেবে আমরা সকাল থেকে আসলে গেট খোলার আগে থেকে আমরা দেখতে পেয়েছি যে বেশ লম্বা লাইন ধরে তারা চিড়িয়াখানায় এসেছেন এবং এই মুহূর্তে তারা বিভিন্ন জায়গায় দেখছেন যে যে পশু পাখিগুলো খেলছে, খাচ্ছে এবং তারা যে খাঁচার ভিতরে বিভিন্নভাবে রয়েছে, যেগুলোকে তারা দেখতে পেতেন বইয়ের পাতায় বা বাবা মায়ের কাছে গল্প শুনতেন বা কখনো কখনো আসলে টিভির স্ক্রিনে দেখতে পেতেন, সেই সব পশু পাখিরা যখন চোখের সামনে, তখন আসলে সেই আনন্দ উচ্ছ্বাস আসলে চোখে পড়ার মতো এবং সেই উচ্ছ্বাসকে আসলে তারা ভাষাও প্রকাশ করতে পারছেন না। আমরা দেখেছি তারা নাম না জানা বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে যাচ্ছেন, বাবা মাকে প্রশ্ন করছেন, যেহেতু আসলে এই সময়গুলো আমাদের নগরবাসীর কাছে বেশ দুর্লভ এবং তারা যেহেতু জানেন না আসলে অনেক কিছুর নাম, তো বাবার মায়ের কাছে আসলে তারা সেই সকল বিষয়গুলো জানতে চাচ্ছেন, পাখিদের নাম জানতে চাচ্ছেন। এতে করে একদিকে যেহেতু বাচ্চাদের আসলে জ্ঞানের পরিধি বাড়ছে এবং একই সঙ্গে আসলে ঈদের আনন্দটাও আসলে অনেকটা বেড়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে এখানে বেশ উৎসব মুখর পরিবেশে আসলে পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উদযাপন করছেন নগরবাসী। এবং এই মুহূর্তে ঈদ আনন্দ উদযাপনের আরো খবর জানতে আমরা চলে যাচ্ছি আমার সহকর্মী আজিমের কাছে। তিনি রয়েছেন জিয়া উদ্যানে। পরিবারের সবাইকে নিয়ে অনেকেই ঈদের আনন্দ আরও বাড়িয়ে তোলার জন্য কিন্তু আসলে এই মুহূর্তে জিয়া উদ্যানে ভিড় করছেন। আমরা যদি এখানকার একটু অবস্থান আপনাদেরকে দেখাতে চাই, সেক্ষেত্রে বলা চলে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটু মানুষের ঢল বাড়তে শুরু করেছে এবং এই মুহূর্তে এখানকার যে প্রাকৃতিক যে পরিবেশ, সেই পরিবেশে কিন্তু শিশুদেরকে নিয়ে, স্ত্রী সন্তান সবাইকে নিয়ে আসলে ঘুরে বেড়াচ্ছেন মানুষ। এবং তাদের যে সময়টুকু, যেটি এই যে ঈদ উপলক্ষে যে ছুটির সময়, সেই সময়টি একটু আলাদাভাবে কাটানো, পরিবারের সঙ্গে কাটানো এবং সবাইকে একটু মানসিক প্রশান্তি দেওয়ার যে চেষ্টা, সেই কারণেই কিন্তু এখানে সবার আশা। এবং এর ফাঁকে কিন্তু বলা চলে যে এই জিয়া উদ্যানে দুইজন প্রধানমন্ত্রী সাবেক, তাদের যে কবর, সেখানেও কিন্তু অনেকে জিয়ারত করছেন এবং অনেকের শিশু সন্তানকে নিয়ে এসে সেই পরিচিতি সেটিও করিয়ে দিচ্ছেন। এবং আমরা এখানকার যদি অন্য পরিবেশগুলো একটু আপনাদেরকে দেখাতে চাই, সেক্ষেত্রে এখানে কিন্তু অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, বিভিন্ন গাছ রয়েছে, পার্কের যে জায়গাগুলো রয়েছে, সেই উদ্যানগুলোতে আসলে মানুষ হেঁটে বেড়াচ্ছেন এবং ঘুরে ঘুরে দেখছেন এবং সবাইকে কিন্তু এখানে আসলে নিরিবিলি যে সময় কাটানো, সেই জায়গাটি কিন্তু আমরা দেখছি। এবং ঈদের যেহেতু ছুটি এখনও চলমান এবং বলা যায় যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও অনেকটা বাড়বে বলে সম্ভাবনা রয়েছে। এই ছিল জিয়া উদ্যান থেকে সবশেষ। এই মুহূর্তে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে রয়েছেন শাহিন আলম। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি।
এই খুশি আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে বিনোদন প্রেমীরা কিন্তু বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন। আমরা আছি নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। আমরা এখানে দেখছি যে প্রচুর মানুষ এই জায়গাটিতে ঘুরতে এসেছেন, পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে পারিবারিক সময় কাটানোর জন্য এসেছেন। এখানকার যে বিভিন্ন রাইডগুলোতে আছেন সেই রাইডগুলোতে উঠছেন, বিশেষ করে এখানে নৌকা রয়েছে, নৌকাতে চড়ছেন, বুলেট ট্রেন, স্পিড বোর্ড সহ বিভিন্ন যে রাইডগুলো আছে সেই রাইডগুলোতে চড়ছেন, নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। আমরা দেখছি যে সকালে যখন এই পার্কটি খুলে দেওয়া হয় তার আগেই পুরো লম্বা লাইন হয়ে যায়, সেই লাইন ধরে ধরে মানুষ ঢুকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সেই মানুষের উপচে পড়া যে চাপ সেটি বাড়ছে এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন এখানে তাদের যে ধারণ ক্ষমতা রয়েছে তার থেকে বেশি মানুষ এখানে আসছে এবং এখানের যেহেতু পুরো পার্ক জুড়ে একটি মনোরম পরিবেশ রয়েছে, সেই আনন্দ ঘন পরিবেশে কিন্তু তারা সেই সময়টি কাটাচ্ছেন এবং এখানকার পরিবেশ নিয়ে এখানে যারা ঘুরতে আসেন তারা সন্তোষ প্রকাশ করছেন। তারা বলছেন যে এখানকার পরিবেশ, এখানকার ভিতরের যে রাইডগুলো রয়েছে, রাইডে যে ভাড়া নেওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করছেন। এক কথায় যদি বলা যায় পুরো পার্ক জুড়ে প্রচুর পরিমাণ মানুষ রয়েছে এবং তারা নিজেদের মতো করে পারিবারিক সময় কাটাচ্ছেন, ঈদ উদযাপন করছেন। আমরা এই ঈদের উদযাপনের উৎসবের আরও খবর জানতে আমরা চলে যাব কক্সবাজার। সেখানে আছেন আমাদের সহকর্মী রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতকে ঘিরে দেশের দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে এসেছে। ঈদের তৃতীয় দিন আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক মানুষ যারা ঈদ আনন্দে মেতে রয়েছে সাগর পাড়ে। বিশেষ করে সাগরের যে নোনা জল রয়েছে সেই নোনা জলে আমরা লক্ষ্য করছি সাগরের ঢেউ ভেসে আসছে কূলে, আর সেই ঢেউয়ের মাঝে কিন্তু আনন্দে মাতোয়ারা দেশের দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা। অনেকেই জেটস্কি রয়েছে, সে জেটস্কি যুগে গভীর সাগরে গিয়ে তারা গভীর সাগর উপভোগ করছে। আবার অনেকে ঢেউয়ের সঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করছি যে টিউব রয়েছে, টিউবে গা ভাসিয়ে তাদের যে আনন্দ সেই আনন্দ উপভোগ করছে। এভাবে মুহূর্তগুলো কাটছে। আমরা লক্ষ্য করছি পরিবার পরিজন নিয়ে যারা এসেছে তারাও কিন্তু যে ক্যামেরা যে ফটোগ্রাফার রয়েছে ফটোগ্রাফাররা তাদের ছবি তুলে দিচ্ছেন, তারপর অনেকে মোবাইলে সেলফি তুলছেন। এভাবেই কিন্তু প্রিয় মানুষের সাথে প্রিয় মুহূর্তগুলো তারা পার করছেন। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলি যে তিনটি পয়েন্ট রয়েছে, তিনটি পয়েন্ট জুড়েই কিন্তু সাগর তীরে মানুষ আর মানুষ। গত 2 দিনের যে মানুষের পরিমাণ ছিল আজকে সকালে সেই পরিমাণটা আরও অনেক বেশি বেড়েছে এবং আনন্দের মাত্রাও বেশি বেড়েছে, সেটি আমরা লক্ষ্য করছি। এদিকে যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনে কিন্তু দীর্ঘ 1.5 মাসের যে খরা, যেহেতু জাতীয় নির্বাচন ছিল, তারপর রমজানে পুরোটাই খালি ছিল কক্সবাজার সমুদ্র সৈকত, এখন যে চিরচেনা রূপে ফিরেছে বিপুল সংখ্যক মানুষ তাদের যে ঈদ আনন্দ উপভোগ করার জন্য আসার কারণেই কিন্তু এখানকার সৈকত পাড়ে যারা ব্যবসায়ী রয়েছে, বিশেষ করে জেটস্কি, ফটোগ্রাফার থেকে শুরু করে বিচ বাইকওয়ালা, কিটকট ব্যবসায়ী থেকে শুরু করে বার্বিজ পণ্যের দোকানে যারা রয়েছেন সবাই ব্যাপক খুশি। আমরা দেখেছি তাদের মুখে অনেক হাসি ফুটেছে। যেহেতু বিপুল সংখ্যক পর্যটক এসেছে, আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে যেহেতু কক্সবাজারে এখন বিপুল সংখ্যক পর্যটক এবং জাতীয় নির্বাচনের পর একটি সরকার গঠিত হয়েছে, এই সরকার গঠনের পর কিন্তু দেশে যে আগে অস্থিরতা ছিল সেই অস্থিরতা কেটে যাওয়াতে মানুষ একটু স্বস্তি বোধ করছে এবং কক্সবাজার সমুদ্র সৈকতে নিরাপত্তা জোরদার করছে, যার কারণে তারা ছুটে আসছেন এবং বেশ আনন্দ করছেন, খুব সানন্দে উপভোগ করছেন কক্সবাজার সমুদ্র সৈকত, এমনটাই বলছে। তবে আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের যে লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে যারা সমুদ্র স্নান করছে এর মধ্যে লাখেরও বেশি পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে সমুদ্র স্নান করছে। তারা আমরা লক্ষ্য করছি যে লাইফগার্ড কর্মীরা রয়েছে, তারা লাইফগার্ড কর্মীরা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছে। একদিকে টাওয়ারে যেমন তারা দায়িত্ব পালন করছে, ঠিক তেমনি বালিয়াড়িতে তারা টহল দিচ্ছে। পাশাপাশি আমরা লক্ষ্য করছি লাইফ বোট যেটি রয়েছে সেই বোট দিয়ে যে লাইফগার্ড সে সাগরের মাঝে অবস্থান করছে, সাথে সাথে টিউব বা কেউ যদি ভেসে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে
তখনই তাদেরকে উদ্ধার কার্যক্রমে যে চেষ্টা সেটি করে যাচ্ছেন আমরা লক্ষ্য করছি। তবে বিশেষ করে যেহেতু ঈদের টানা ছুটি, এই ছুটিকে কেন্দ্র করে যেহেতু ছুটে আসছে পর্যটক, এসব পর্যটক শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, অন্যান্য যে বিনোদন স্পটগুলো রয়েছে যেমন দরিয়ানগর থেকে শুরু করে ইনানি, হিমছড়ি, দীর্ঘ মেরিন ড্রাইভ, টেকনাফ 0 পয়েন্ট এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তের যে নাপ নদী রয়েছে, নাপ নদী থেকে শুরু করে মাতিনের কূপ, এছাড়াও রয়েছে মহেশখালীর যে আদিনাথ মন্দির থেকে শুরু করে যে রামুর বৌদ্ধবিহার, সব জায়গায় পর্যটকরা ছুটে বেড়াচ্ছে। কক্সবাজারের পাশাপাশি নাইকংছড়ির যে উপবন লেক রয়েছে, সেই লেকও পর্যন্ত পর্যটকরা ছুটে বেড়াচ্ছেন। তারা তাদের যে আনন্দঘন মুহূর্তগুলো, যে ঈদ উৎসব, সেটি উদযাপন করছে, আমরা সেটি লক্ষ্য করছি। তার পাশাপাশি এই যে বিপুল সংখ্যক পর্যটক যে এসেছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ট্যুরিস্ট পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। দেশের বিভিন্ন জায়গা থেকে ঈদ আনন্দ উদযাপনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।